শুভ সকাল। যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আজ সকাল থেকে দেখো একদম প্রচণ্ড কুয়াশা ঢাকা চতুর্দিক। প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডা কমাতে দেখো সকাল থেকে বারবার চলছে গরম পানীয়। আর এটা একদম নতুন ধরনের বানানো, খেতে অপূর্ব স্বাদের। এটা কী দিয়ে বানিয়েছি জানো তো? এই নতুন যে খেজুর গুড় উঠেছে, সেই খেজুর গুড় দিয়ে এই চাটা বানিয়েছি। সেন্ট পাচ্ছ কি তোমরা বলো? আর আমাদের একদম বাড়ির তৈরি, নিজেদের বানানো। দেখো এখানে আছে রুম হিটার, সারা ঘরকে গরম করে রেখেছে। রুম হিটারই বলা যায়, নিজেদের খুশি মতো জ্বালানো যায়। দেখো হাতে চা আর এক হাতে গরম তাপ নেওয়া। যতক্ষণ আগুনটা থাকে ততক্ষণ সবাই ঘিরে বসে আছে। সারাদিনের বাকি কাজ সবই চলছে, কিন্তু একটু দেরিতে দেরিতে। তারপর বাকি কাজগুলো সেরে কোনো রকমে প্রতিদিনের মতো ঠাকুরকে একটু ফুল জল না দিয়ে আর কোনো কাজ শুরু করা যায় না। রান্নাঘরের কাজগুলো মনে হয় যেন একটু পরে হবে। আর আজকে সকালে টিফিনের এই টিফিন সেরে তারপর শুরু করব রান্না। একটু দেরি লাগবে, কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, সবার একসাথে বেড়েছি। আর দেখো এখনও পর্যন্ত অতক্ষণ পরেও আর বাইরে দেখবে অবস্থাটা কেমন। আর সব কোটা ধোয়া এখানে রেডি করা আছে, এরপর একটু তাড়াতাড়ি বসালেই হয়ে যাবে। দেখো একবার হালকা রোদ্দুর উঠছে, আবার যেন অন্ধকার ঘিরে আসছে। বিশেষ দিনগুলোতে বেশ একটু আলাদা কিছু করলে দিনটাও মনে হয় আলাদা, আর সবার খেতেও বেশ ভালো লাগে। তাই ঝটপট করে নিলাম আজকে একটু ফ্রায়েড রাইস করবো। আর এই ঠান্ডাতে বেশ ভালোই লাগে যে কোনো গরম গরম খাবার। এটা দেখবে এত সহজভাবে বানিয়েছি, খুব সহজ। আর এটা যে কেউ পারবে, অথচ হালকার মধ্যে খেতেও কিন্তু বেশ ভালো। আজকে দুপুরে মেনুতে ছিল এই, আর নিরামিষ পর্বতে ছিল এটা কফি আর বেগুন ভাজা। আর কদিন ধরে বেশ রাখা আছে, এগুলো উদ্ধারই করতে পারছি না ঠান্ডার ভয়ে। তাই খাওয়ার পরে রোদ্দুরে বসে বসে এগুলো কেটে সবাইকে দিলাম। নষ্ট করতে খুব মায়া লাগে, কেটে দিলে সবাই এভাবে উদ্ধার করে নেবে উঠোনে রোদ্দুরে বসে বসে। আর দেখো দুপুরবেলাতে এতটাই ঠান্ডা, বেচারা দুপুরেও কাঁপছে বসে বসে। তাই বাড়ি ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম একটু রোদের সন্ধানে। চলো আজকে এমন ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় যাব, একদম সুন্দর একটা জায়গায়। আর এটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, একদম 2 মিনিটের পথ। চলো একটু ঘুরে আসি দুপুরবেলাতে। রেল লাইনটা আমাদের এখান থেকে একদম 2 মিনিটের পথ। আমাদের তেমন আসা হয় না, দুবছর দিনটা খুব ছোট। গ্রীষ্মে বিকেলে মাঝে মাঝে কোনো কোনো দিন আসা হয়। আর এখানে নতুন লাইন হওয়ার পরে দেখো একদম এত সুন্দর পথচারীদের জন্য একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে। খুব নিরাপদে সুন্দরভাবে যাতায়াত করতে পারে সবাই। আর অনেকটা উঁচুতে দাঁড়িয়ে দূরটা দেখতে দারুণ সুন্দর লাগছে। এবছর প্রচণ্ড বর্ষা, তাই নদীতে জলও আছে এখনো বেশ। সবাই মিলে এসে বেশ অনেকটা জায়গা ঘুরলাম, দেখতে খুব সুন্দর লাগলো। আর দেখো তোমাদের মাঝে তা অনেক দিন আসা হয়ে গেল বন্ধুরা, কয়েকটা সাল। তোমরা দেখতে দেখতে একটু সাবস্ক্রাইব করে দিও, তা নাহলে আগিয়ে কী করে যাব বলো। আর মাঝে মাঝে মনে হয় যে আর ভিডিও বানাবো না। আমার এত এত বন্ধুরা, কিন্তু ভালোবাসা দিয়েছে মাত্র কয়জন।
তোমাদের একটু আঙুলের ছোঁয়াতেই অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে একটা মানুষকে। আরও উৎসাহের সঙ্গে কাজ হয়, নতুন নতুন জিনিস দেখা যায়। দেখো এত কাছে থেকে একটা মালগাড়ি আসলো, খুব কম দেখেছি এত কাছে থেকে, আর বিভৎস আওয়াজ, আর এতটাই লম্বা মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। দেখলাম আমরা কতটা কাছে থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু এই প্ল্যাটফর্মগুলোর জন্য এত সেফ এখানটা। এই পড়ন্ত বিকালে এতটা ফাঁকা জায়গায় খুব সুন্দর লাগছে। দেখো এবার আস্তে আস্তে বাড়ি ফিরবো। আর পুরোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খোলা জায়গায় ঘুরতে তো অনেকেই ভালোবাসো। এরপর বাড়ি ফেরার পালা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে বন্ধুরা।